নমস্কার, CNN 24 এর আজকের সংবাদে আমি শিবানী আপনাদের সবাইকে জানাই স্বাগত। প্রথমে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। শিলচর মেডিকেলে পার্কিং নিয়ে বিবাদ, অ্যাম্বুলেন্স চালকের ছুরিকাঘাতে গুরুতর আহত অটো চালক। শিলচরে ওয়াকফ আইনের বিরুদ্ধে বেআইনিভাবে বিক্ষোভ ও মিছিল এবং পুলিশকে লক্ষ্য করে পাথর ছোড়ার অভিযোগে 7 যুবক গ্রেফতার। আলোচনা, কবিতা পাঠ, সঙ্গীতাঞ্জলির মাধ্যমে শিলচর প্রেস ক্লাবে নববর্ষবরণ সম্পন্ন। মারোয়ারি যুবমঞ্চের শিলচর সমৃদ্ধি, শিলচর উদয় শাখার শপথ অনুষ্ঠান ও রাষ্ট্রপতির পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন। স্বামীর নির্যাতনের পর বরাক নদীতে ঝাঁপ দিতে আত্মহত্যার চেষ্টা মহিলাকে বাঁচালেন অটো চালক। এবারে আজকের বিস্তারিত সংবাদ। শিলচর মেডিকেলের সামনে গাড়ি পার্কিং নিয়ে বিবাদকে ঘিরে অ্যাম্বুলেন্স চালকের ছুরিকাঘাতে গুরুতর আহত এক অটো চালক। ঘটনার বিবরণ মতে পরিবারের লোকজনের কাছ থেকে জানা যায়, শিলচর মেহেরপুর পাঁচঘড়ি রোডের বাসিন্দা নিজামুদ্দিন বরলস্কর পেশায় অটো চালক। বুধবার সকালে আতালবস্তির বাসিন্দা বাপ্পু নামের এক অ্যাম্বুলেন্সের চালকের সঙ্গে গাড়ি পার্কিং নিয়ে তর্ক বিতর্ক হয় এবং পরবর্তীতে নিজামুদ্দিনের পায়ে ছুরিকাঘাত করে বাপ্পু। বর্তমানে শিলচর মেডিকেল কলেজের মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন অটো চালক নিজামুদ্দিন। ঘটনার খবর পেয়ে ঘুঙ্গুর ফাঁড়ির আইসি দলবল নিয়ে ঘটনাস্থলে তদন্ত শুরু করেন এবং ঘটনার সাথে অভিযুক্ত বাপ্পুকে পাকড়াও করে থানায় নিয়ে যান। আমার বইন জামা এখানে অটো লিয়ে আইছে, এখানে অ্যাম্বুলেন্সের একটা ড্রাইভার আসলো, আতালবস্তির নাম, তার নাম বাপ্পু, আতালবস্তি তাহে। তো সে তার লগে কিতা একটা মাত হয়েছে অটোর রাখার লাগি, তাই অটোর মাঝে প্যাসেঞ্জার নামানিত লাগিয়ে এখন তার শরীরে লাগি যার। তাই কোথাও না শরীরে তো লাগছে না, ওটা মাত লইয়া অত কিতা মাত লইয়া একটা মুখে বেশ হয়েছে। এর পরে এই টানে চাক্কু মারিচ্ছে ফাওয়ার মধ্যে। আতালবস্তি তার বাসা, ফাওয়ার মধ্যে চাক্কু মারিচ্ছে। এরকম যে মেডিকেলের ভিতরে এরকম চাক্কু লিয়া ঘুরেন হাইলান দেবো ফুর্তিন হতো মানুষ আইন, তারা যিনি কেন যিনি এরকম করে গুন্ডারা চালায় আতালবস্তির ইয়া, তো এটা ভবিষ্যতে বহুত অসুবিধা হয়ে যাব। আরও মানুষের লেগে হাইলাহান্দি থেকে মানুষ আছে, ও বাইরে মানুষ আছে, বদরপুরের মানুষ আছে, সবার অসুবিধা হইব। এইটা আমরা নিয়াই চাই। পুলিশ তো আইসে নহন, এখানেও কেস লেখা হয়েছে, তখন আমরা এটা নিয়াই বিচার চাই। তার বাসা হলে আমরা মেহেরপুর পাঁচগুড়ির ভিতরে নিজামুদ্দিন বরলস্কর তার নাম। বয়স আছে 32 বছর বয়স। না আছে তার খাওয়ার মাঝে ব্লাডও লাগে, ব্লাডটা ডোনেট করা হয়েছে। এখন আমরা খুব অসুবিধা আছে, তাই না? আমরা তো প্রশাসন আছে নিয়াই বিচার চাই যে এটা আপনারা কর্তা এরকম যে গুন্ডারা চলে। তো আমরা তো মেহেরপুরের মানুষ, কোনো অসুবিধা নাই, আমরা দেখলিম। কিন্তু এখন যে হাইলাকান্দি বদরপুর থেকে যারা মানুষ হইব তারা তো বহুত অসুবিধা হইব এরকম। এখানে যিনি তারা এখানে লোকে লইয়া যিনি লোকে দাদাগিরি করে, তো বাইরে মানুষ কোনোদিনও সেফ না এখানেও। এখন আসামি তো পুলিশ প্রশাসন আধা ঘন্টার ভিতরে আসামির অ্যারেস্ট করতে লোকাপো আছে আসামি। ধন্যবাদ পুলিশ প্রশাসনের যে সঙ্গে সঙ্গে অ্যাকশন নিয়েছে, তাদের পুলিশ প্রশাসনের ভঙ্গুর থানাকে ধন্যবাদ জানাই। ওয়াকফ আইনের বিরুদ্ধে বেআইনিভাবে বিক্ষোভ ও মিছিল এবং পুলিশকে লক্ষ্য করে পাথর ছোড়ার অভিযোগে 7 যুবককে গ্রেফতার করেছে শিলচর পুলিশ। কাছাড়ের জেলা পুলিশ সুপার নুমাল মাহাত্তা একথা জানিয়েছেন। তিনি জানান, গত 13 এপ্রিল সকালে 9:30টার দিকে শিলচর শহরতলি বেরেঙ্গায় 300 জন লোক ওয়াকফ আইনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে জড়ো হয়েছিলেন। তারপর সেখান থেকে শিলচর শহর অভিমুখে একটি মিছিল বের করা হয়। একথা জানতে পেরে পুলিশ সেখানে উপস্থিত হয়ে মিছিল করতে বাধা দেয়। তখন বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে পাথর ছুঁড়ে মারে। পুলিশ তখন লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এই ঘটনায় পুলিশ একটি মামলা দায়েরও করেছে। তিনি এও জানান, গত রাতে শিলচরের ভাগাডহর এবং কাশীপুর এলাকায় অভিযান চালিয়ে এই ঘটনায় জড়িত মোট 7 জন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাদের বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়। তাদের আদালতে হাজির করার পর বিচারপতি তাদের কারাগারে পাঠান। এই ঘটনায় আরও তদন্ত চলছে বলে জানান তিনি। যোৱা পৰহি যেটো ঘটনা সংঘটিত হৈছিল, এটা বেআইনী এটা সমদল ওলাই আহিছিলে, মহানগৰত ওলাই আহিছিলে আৰু তেওঁলোকে যেতিয়া টাউনৰ ভিতৰলৈ আহিবলৈ চেষ্টা কৰিছিলে তেওঁলোকক আৰক্ষীয়ে বাধা প্ৰদান কৰে আৰু আৰক্ষীয়ে বাধা প্ৰদান কৰাৰ সময়তে তাৰ উদ্দণ্ড কিছুমান যুৱকে আৰক্ষীলৈ লক্ষ্য কৰি শিল নিক্ষেপ কৰিছিলে। আৰু সেই সংক্ৰান্তত আমি ইতিমধ্যে এটা মোকৰ্দমা ৰুজু কৰিছোঁ আৰু সেই মোকৰ্দমাৰ নম্বৰ হৈছে
401/25 এই মোকদ্দমাটো আমি ৰুজু কৰিছোঁ আৰু এই মোকদ্দমাটো ৰুজু কৰাৰ পাছত আমি জোৰ তদন্ত আৰম্ভ কৰোঁ আৰু যোৱা নিশা আমি এটা গভীৰ নিশা আমি এটা অভিযান চলাইছিলোঁ আৰু ইয়াৰ মূল যি মূল অভিযুক্ত যিসকলে এই যি ওলাই অহা প্ৰদৰ্শনকাৰীসকলক তেওঁলোকে প্ৰৰোচিত কৰিছিলে আৰু এই ঘটনাত লৈ যিসকল মূল অভিযুক্ত তেওঁৰ 7জন ব্যক্তিক আমি ইতিমধ্যে এৰেষ্ট কৰিছোঁ আৰু তেওঁলোকক আমি জেল হাজতলৈ মাননীয় আদালতত তেওঁলোকক হাজিৰ কৰোৱা হৈছে আৰু তেওঁলোকক জেল হাজতলৈ প্ৰেৰণ কৰা হৈছে আৰু আমি বৰ্তমান অধিক তদন্ত এইটো চলাই আছোঁ আৰু কেইজনমান ব্যক্তিক আৰু মুখ্য ব্যক্তিক চিনাক্তকৰণ কৰা হৈছে আৰু তেওঁলোকৰ বিৰুদ্ধেও কঠোৰতম আইনগত ব্যৱস্থা গ্ৰহণ কৰা হ'ব। ইয়াৰ লগতে এই কথাটো আছে যে এনেকুৱা কোনো ধৰণৰ অবৈধ প্ৰদৰ্শনকাৰী বা আইন বিৰোধী যিকোনো কাৰ্যকলাপ আইন শৃংখলা জনিত পৰিস্থিতিৰ সৃষ্টি কৰিব পৰা যিকোনো শক্তিক আমি ইয়াত সহ্য নকৰোঁ আৰু তেওঁলোকক কঠোৰতম আইনগত ব্যৱস্থা তেওঁলোকৰ বিৰুদ্ধে লোৱা হ'ব আৰু তাৰ কাৰণে আৰক্ষী প্ৰশাসন সম্পূৰ্ণ তৎপৰ হৈ আছে। আদিমকাল থেকে শুরু করে বর্তমান আধুনিক যুগ অবধি মানবজাতির ক্রমবিবর্তন সময়ের নিরিখেই চিহ্নিত হয়ে যায়। সময় এক বহতা নদী, সময় এক স্রোত কারো জন্য অপেক্ষা করে না। এরই মধ্যে মাস বছরের গণ্ডিতে জীবন প্রবাহে হিসেব নিকেশ এর যথেষ্ট গুরুত্ব রয়েছে। মঙ্গলবার বঙ্গাব্দ 1432কে স্বাগত জানাতে শিলচর প্রেস ক্লাব আয়োজিত অনুষ্ঠানে এই অভিমত ব্যক্ত করা হয়। এদিন আলোচনার বিষয় ছিল সভ্যতার ইতিহাস ও দিনবদল। বরাক উপত্যকায় বাংলা ভাষার আধিকারিক রক্ষার জন্য সকলের প্রতি আহ্বান জানানো হয়। বর্ষবরণ অনুষ্ঠানে ছিল আলোচনা, সাহিত্য চর্চা, সাংস্কৃতিক নিবেদন। আলোচনায় আলোকপাত করেন কবি সাংবাদিক অতীন দাস, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শঙ্কর দে, বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ সহ অন্যান্যরা। মাগো আমার জগৎ তুমি পেয়েছি আপন করে, তুমিও দেশের মাটি স্বর্গ হতেও প্রিয়, মাগো তুমি আশিস তোমার উজাড় করে দিও। পয়লা বৈশাখ থেকে 30শে চৈত্র, এই হচ্ছে হিসাব। কেউ বলে থাকেন আমাদের দেশে বিভিন্ন ধরনের পণ্ডিত আছে, তাদের বিভিন্ন ধরনের গবেষণা এই বঙ্গাব্দের সঙ্গে আকবরের নাম জড়িয়ে দেওয়া হয়। তো সেটা তো খুব কষ্টকল্পিত এই জন্যে আকবরের জন্ম 1542 সালে। সেই হিসাবে আজকে বর্তমানে চলছে এই 2025, 15 থেকে 25, 500-600 বছরের ব্যাপার, কিন্তু এই অব্দের বয়স হচ্ছে 1432। কিছুতেই একটা মিলে না। তো ঐতিহাসিকদের যেটা ব্যাখ্যা, সেই ব্যাখ্যাটা হচ্ছে যে এই যে অব্দ বা সাল, এই সাল গণনার সঙ্গে অনেক কিছু জড়িত। তার রাজস্ব আদায়, তার শিক্ষা, তার বিভিন্ন ব্যাপার উৎসবাদী সেই সালের বিভিন্ন তারিখের সঙ্গে যুক্ত। আজ শুভ নববর্ষ 1432 বঙ্গাব্দের সূচনা। আজকের দিনে বিভিন্ন ক্ষেত্রে আমাদের অঙ্গীকারবদ্ধ হতে হবে। এই পৃথিবীতে ধর্মকে কেন্দ্র করে নানা ধরনের জনগোষ্ঠীগত গণ্ডিকে সামনে রেখে যে বিভাজনের যে প্রাচীর গড়ে উঠেছে, সেই পরিস্থিতি থেকে আমাদের মুক্ত হতে হবে। আমরা দাবি করছি যে আমরা সভ্য হচ্ছে, আধুনিক হচ্ছে, কিন্তু বাস্তবে এই যে বৈজ্ঞানিক প্রযুক্তি, সেই প্রযুক্তি কি আমাদের সঠিকভাবে দিশা দেখাচ্ছে? আমরা কি কখনো কখনো সভ্যতার নামে, আধুনিকতার নামে সেই মানবতার পথ থেকে আমরা সরে আসছি? এ বিষয়ে আমাদের গভীরভাবে
চিন্তা ভাবনা করতে হবে। ভাষার নামে, ধর্মের নামে যাতে কোনো অবস্থায় কোনো মানুষের উপর অত্যাচার না হয়। আমরা দেখছি কোনো ক্ষেত্রে মানুষই মানুষের প্রাণ হরণ করছে, যুদ্ধ হচ্ছে, সভ্যতাকে ধ্বংস করা হচ্ছে। এই পরিস্থিতিকে আমাদের যে কোনো মূল্যে পরাস্ত করতে হবে। আর আজকে শিলচর প্রেস ক্লাব আয়োজিত এই অনুষ্ঠানে আমাদের একদিকে যেমন আলোচনা হয়েছে, পাশাপাশি এখানে কবিতা পাঠ হয়েছে, সাহিত্য চর্চা হয়েছে, সঙ্গীতাঞ্জলি হয়েছে এবং সাংস্কৃতিক নিবেদন হয়েছে। আমরা আজকে সবাইকে এই দিনে শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি। গত 13 এপ্রিল সন্ধ্যায় হিন্দি ভবনে মারোয়ারি যুব মঞ্চ, শিলচর ইউনিট, শিলচর সমৃদ্ধি এবং শিলচর উদয় শাখার শপথ অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সভায় সভাপতিত্ব করেন মনোজ কুমার সোনাওয়াত। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর পূর্ব প্রদেশ মারোয়ারি যুব মঞ্চের প্রাদেশিক সহসভাপতি হরিশ কাবরা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর পূর্ব প্রদেশ মারোয়ারি সম্মেলনের প্রাদেশিক সহসভাপতি মূলচাঁদ বৈদ। হরিশ কাবরা নবনিযুক্ত সভাপতি বিবেক জৈন, কবিতা রুনাওয়াত পাটোয়ারা এবং প্রতীক সেনকে শপথ বাক্য পাঠ করান এবং তাদের শুভেচ্ছা জানান। সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। शिलचर समिति और शिलचर उदय का ये जो शपथ विधि समारोह और अध्यक्षीय पुरस्कार वितरण का कार्यक्रम यहाँ पर हिंदी भवन में आयोजित किया गया। इस कार्यक्रम के मुख्य अतिथि हमारे मंडल आई के उपाध्यक्ष हरीश जी काबरा, विशिष्ट अतिथि मोहन संजीव बैद, सुंदरी देवी पटवा, मंडल आई के सहायक मंत्री मंदाकिनी जी बुलबुलिया और सभी शाखाओं के अध्यक्ष यहाँ पर सम्मिलित हुए। ये कार्यक्रम आज की जो शपथ विधि का था 2025-26 के लिए हमारे नई कार्यकारिणी का यहाँ पर गठन हुआ है। हमारी नई कार्यकारिणी में मारवाड़ी युवा मंच से आज नए अध्यक्ष जो नवनिर्वाचित अध्यक्ष है विवेक जी जैन, मारवाड़ी समृद्धि शाखा से नई अध्यक्षा कविता जी पटवा, मारवाड़ी शिलचर उदय से नए अध्यक्ष प्रतीक जी साठ ने शपथ ग्रहण की। इसके साथ उनके नए सचिव विशाल सांड, सोनिया बैद और सोनिया बैद ने यहाँ पर शपथ ग्रहण की। पीढ़ी में आज यहाँ पर भी इसी कार्यक्रम में एक जन सेवा का कार्यक्रम किया गया। एक दिव्यांगजन को व्हील चेयर यहाँ पर भेंट की गई और एक जो लेडी है जो कि स्कूल चलाती है रुद्रायणी करके, उनके बच्चों के लिए 3-4 चेयर और 3 चटाई यहाँ पर मारवाड़ी युवा मंच शिलचर, शिलचर समृद्धि और शिलचर उदय शाखा ने उनको भेंट की। इसके अलावा आज के कार्यक्रम में हमने यहाँ पर सांस्कृतिक कार्यक्रम का भी आयोजन किया और सभी बच्चों ने भी इसमें पार्टिसिपेट किया। आगे भी जो नई कार्यकारिणी आ रही है वो भी मारवाड़ी युवा मंच शिलचर, शिलचर समृद्धि और उदय की आगे भी नए निरंतर जन सेवा के, समाज सेवा के कार्य करती रहेगी और उनका कार्यकाल नई पीढ़ी, नई कार्यकारिणी का कार्यकाल अच्छे से हो, मैं यही मंगल कामना करता हूँ। স্বামীর নির্যাতনে অতিষ্ঠ হয়ে এক মহিলার আত্মহত্যা করার চেষ্টায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। বরাক নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন মহিলা। ঘটনাটি ঘটেছে শিলচর সদরঘাট সেতুতে। বুধবার বিকেলে বরাক নদীতে ঝাঁপ দেওয়ার জন্য মহিলা সেতুর রেলিং বেয়ে উঠছিলেন। আর এই দৃশ্য দেখে আমির উদ্দিন লস্কর নামের এক অটো চালক দৌড়ে গিয়ে মহিলাকে রেলিং থেকে নামিয়ে আনেন। ওই মহিলা শিলচর ঘনিওয়ালা এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে। শান্তি দে না, আমার খালি সিতম দে, মানুষের কথা লইয়া। আমার জামাইয়ে মানুষের কথা
কথা লইয়া আমারে দিন না 24 ঘন্টা খালি সিতম দে আমারে। আমার জামাই নাম বকই। তো ঘরে খালি আমার লাগে সিতম দে, আমার লাগে মানুষের কথা শুনিয়া দরবার করে মারে। অনেক কইব যা বেটাই তো লাগে বাগিয়ে যা, অনেক বতা দাও দাও মানুষের কথা শুনিয়া মারবো। গোসল করাতে গেলে আমারে পিঠে, আমার বারে বারে লোক পিঠে খাইলাই আমারে মারে, শান্তি দেয় না। আমার বাবার বাড়ির হাসাই মিশাই লাগায়, আমার মনে তো গেছে হাসাই মিশাই লাগায়। এখন কি আপনি বিজেপি জাম মারিতে আছেন? আমার শান্তি দেয় না, আমার মরে যাইবার ইচ্ছা করে। আমার দুনিয়াত বাঁচি পার কোনো হুকুম নাই। তোমার জামাই তোমার মারা, তুমি জাম মারিতে আছেন? আমার জামাই আমার শান্তি দেয় না, বিয়ার বাদে থেকে না নয় আমার থেকে না শান্তি দেয় না। টাইপ করে অটো লইয়া ওদিকে যাই, আর মেলুক একটা জাম মারতে আসলো, এটা মেলুকটা দৌড়িয়া মানে বাঁচানি হয়েছে, বাঁচানি করি আর এরা গার্জেনকে ফোন করা হয়েছে। এরা গার্জেন আইসে আওয়ার পরে গিয়া 10 মিনিট না 20 মিনিট পরে মেলুকটা জাম মারতে আসলো। আমি রানিংও যাই, আর জাম মারা আসলো অটো ড্রাইভার রোটেশন বাড়া। আমি এখানে বাড়ালে যেতাম আসছিলাম ওদিকে রংপুর। মেলুকটা জাম মারতে আসলো, মেলুকটা দৌড়িয়া আটকাইয়া রাখছি। রাখার পরে গিয়ে এরা গরো কল করছি, গরো কল করার পরে গিয়ে এরা গরো বলছে তুমি দাঁড়াইয়ে রাখো, এরা আইব গার্জেন আমার পরে এখানে মারপিট শুরু করে দিয়েছে। এটা কিরকম লাগে না কথাটা? আয়া আমার কাছে সমঝে লিয়ে যাও, দাদা তুমি ধরে রাখি। এরা মেলুকরে দুই তিন চাপা মারা দিয়েছে। ওটা মারার কথা আছে এখানে, তাইরে দোকানি হয় না না, ঠিক আছে আমি কল করছি তো। আমি ওটা ড্রাইভার দাদা, একটা কোনো পরবর্তী কোনো কিছু গেলে মেলুকটা ফাঁসবো না নি, আমি ফাঁসবো না দাদা। এটা গরো কল করছি আমি, এটা ওটা লাগে এখন এরা মেলুককে সমঝে দিয়েছে। আমার আমি অটো চালাই, ব্রিজের উপরে মেলুকরে জাম মারতে আসছিল। মানে এরপরে মেলুকের পিছনে কিন্তু দৌড়িয়া মেলুকটারে মানে উদ্ধার করা হয়েছে, জাম না মারার লাগে ওটার লাগে। এরপরে মেলুকরে জিজ্ঞাসা করা হয়েছে কীরকম, এরা পরিবারকে প্রবলেম হলে জামটা মারার, এটা পরিবার জাম মারা লাগেনি। সরকার আছে, কানুন আছে, গিয়া হোক হ্যাঁ গার্জেনের কাছে এত 2-3 চাপা মারিছে আমার, না কোনো কিছু কইয়া। আমার তো রাগ উঠছে, একটু কইয়া একটু হোক কেন না না মেলুকরে মারা এরা আমি এরা সমঝাই দিয়া দিয়েছি। ওটা চাঞ্চল্যকর পরিবেশ শ্রীভূমি জেলার আজিমগঞ্জ এলাকার কামারবন্দ এলাকায়। ঘরের কাছে থাকা নালায় উদ্ধার হয় 11 বছরের কিশোরের মৃতদেহ। উদ্ধার হওয়া কিশোর ওই গ্রামের জামাল উদ্দিনের পুত্র সুহেল হোসেন। বিগত 10 তারিখ থেকে সন্ধানহীন হয়েছিল সোহেল। ঘর থেকে বের হওয়ার পর ঘরে ফিরে আসেনি সেন্ট্রাল পাবলিক স্কুলের 5ম শ্রেণীর ছাত্র সোহেল। এদিকে পরিবারের অভিযোগ ছিল 20 লক্ষ টাকা মুক্তিপণ দাবি করা হয়েছিল তাদের কাছে। আজ নালায় মৃতদেহ উদ্ধারে আলোড়ন সৃষ্টি হয়েছে। শ্রীভূমির পুলিশ সুপার পার্থপ্রতিম দাসের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী উপস্থিত হয়ে সবকিছু খতিয়ে দেখেন। ফরেন্সিক দল আসার পর উদ্ধার করা হয় মৃতদেহ। রাত্রে ধরো 7টা থেকে 8টার ভিতরে হয়ে গেছিল বাড়িয়া মানে অগরটাই গরো গেছে। তারপর পরে আবার গড়ে আইছে, গড়ে আবার পরে থেকে আর নাইও নাই। আপনার কিতা সন্দেহ হয়? সন্দেহ এখানের মানুষ হইব, এখানের যখন মানুষ হইব এইখানে দ্বারা এখানে বড় হয়েছে, এখানের লোকাল মানুষ যে কালপিট লোকাল মানুষ হইব। কিতা একটা শুনলাম যে একটা ফোন কল আইছিল। কিতা একটা ফোন কল আইছিল যেদিন আরিছে, এদিন পরের দিন ধরো 11 মিনিটে, আমি পুরা সঠিক কই দেব না কত মিনিটে ফোন আইছে। ফোন আইয়া কইছে 20 লাখ টাকা দিবার কথা কইছে, মানে হিন্দিটা কইছে, মানে আধা হিন্দি মানে শিকাইল হিন্দি, মানে সব মিক্সড আর পুরা সহজ হিন্দিও নাই। মানে কিতা কইছে মই 20 লাখ টাকা দিবার লগে কইছে, লাস্টে কইছে গিভ মি 20 লাখ, লাস্টে ওটা ইংলিশ শব্দ কইছে। তার আং সাসার গেছে, এরপর থেকে ছোট সাসার গেছে। ছোট সাসার নাম কিতা? ছোট সাসার নাম কিতা? নাজিরউদ্দিন। এরপরে কি হইছে? এরপরে তো নম্বরটা আমরা থানাত দিয়া দিছি, থানাতে দেওয়ার পরে এখন মানুষ এখান থেকে উঠাইছে, উঠে নিয়ে 2 দিন রাখছে। এই মানুষে আমার জানা মতো এই মানুষে কইছে এই চিন্তা আমার 2 মাস আগে আরি গেছে, কইছে তুমি আরিছে এফআইআর দিছ নি? ওটা নিয়ে ও ফোনের কলর ইয়েটা নিয়ে প্রায় 2-3 জন মানুষ উঠাইছে, একজন ছাড়ে একজন আনছে, আবার একজন চালান দিছে, ডিমান্ড দিয়ে আনছে, ওরকম চলে। পুলিশে আমরা সান্ত্বনা দিছে, ওই ভাই আমি ইনকোয়ারি করি, ইনকোয়ারি করছে, ইনকোয়ারি করে পুলিশে কইছে। পুলিশে তার চেষ্টা করছে মধুর, আমি নিজে লগে আসলাম, নিজে গেছি আইছি। এখন বাদে পাওয়া কেউ ইলো কিলা কিভাবে পাওয়া গেল? আজকে সকালে অন্তত ছড়াত দেন আমরা মানুষের খাটা উঠে দেয় না নি, মাছ আঁকটিবার লাগে খাটা দেওয়া, একজন মানুষ গেছে খাটা দেয়, আর অবাধ দেখবো আপনার নতুন ওটা খাটাও দিছে, আর দিয়ে দেওয়ার সময় ও মানুষটা দেখছে, দেখে দারোগিয়া দেখা হলো ওলা, ও চিৎকার দিছে, ও সব মানুষ। ফিরছি একটি বিরতির পর, আপনারা সঙ্গে থাকুন।
আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। শুভ নববর্ষ উপলক্ষে করণ টিভিএস দিচ্ছে আকর্ষণীয় অফার। আজই কিনুন আপনার স্বপ্নের বাইক বা স্কুটার আর পেয়ে যান আকর্ষণীয় উপহার। থাকছে লো ডাউন পেমেন্টের অফার। এছাড়াও থাকছে টিভিএস এক্সচেঞ্জ অফার। এছাড়াও পাবেন অ্যাসিওর্ড গিফটস, যেমন ফুল ট্যাঙ্ক পেট্রোল, 2000 টাকার ডিসকাউন্ট, 2 মিনিটের মধ্যে ফিন্যান্সের অ্যাপ্রুভাল। থাকছে বাজাজ ফিন্যান্স, আইডিএফসি ফার্স্ট ব্যাংকের মতো সুবিধেও। করণ টিভিএস দিচ্ছে নববর্ষ উপলক্ষে আকর্ষণীয় বিশেষ ছাড়। করণ টিভিএস, ঠিকানা সোনাই রোড, অপোজিট সাই বিকাশ স্কুল, শিলচর। যোগাযোগের নাম্বার 9287999622 এবং 9287999621। শুভ নববর্ষ উপলক্ষে আপনাদেরকে সাদর আমন্ত্রণ জানাচ্ছে করণ টিভিএস। Welcome to DRG Dream School, where dreams take flight. Managed by the prestigious Ramanuj Gupta Memorial Charitable Trust, we bring world-class education right here in Silchar. We step into the classrooms which are designed to inspire. We are located in an eco-friendly environment and cutting-edge facilities. We will ensure that every child strives in the best possible way. At DRG Dream School, where dreams take flight, we don't just teach, we shape the future. With hearts full of wonder, we learn and we play. Our passion for knowledge guides us every day. Our school is our haven, where love and learning grow. Commerce streams. Every year in HS examination, our students have been passing out with positions, distinctions, star marks, and huge numbers of letters. In degree unit, we have Encipal Memorial Degree College, which was established in 2010 and affiliated under Assam University. Both of our institutions have been guided gracefully by the experienced and qualified faculties in well-infrastructure, environmental-friendly institution. গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর। এখানে আপনারা পাবেন ডায়ালিসিস, এন্ডোস্কোপি, সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, এক্স-রের মতো বিশেষ সুবিধে। উন্নত মানের ডাক্তারি পরিষেবার পাশাপাশি পাবেন আইসিইউ, এনআইসিইউ, ইনডোর, আউটডোর এবং যে কোনো রকম সার্জারি অত্যন্ত সুলভ মূল্যে এবং অত্যাধুনিক মানের। গ্রেস ওয়েল হসপিটাল বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবার পাশাপাশি এখানে আপনারা পাবেন বন্ধ্যাত্ব কাটিয়ে মাতৃত্ব এবং পিতৃত্বের আশ্বাস। আপনার সুস্থ জীবনের লক্ষ্যে সর্বদা কাজ করে চলেছে গ্রেস ওয়েল হসপিটালের সদস্যবৃন্দ। ঠিকানা গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর 788015। আপনার সুস্থ এবং মঙ্গলময় জীবন কামনা করি আমরা। গ্রেস ওয়েল হসপিটাল। ফিরে এলাম বিরতির পর। আজ সকালে শিলচর বিপ্লবী উল্লাসকর দত্ত সরণি ও শ্যামাপ্রসাদুর পয়েন্টে ওমেন্স কলেজের নিকটে প্রতিমূর্তি সংরক্ষণ ও স্মৃতিরক্ষা কমিটির উদ্যোগে স্বাধীনতা সংগ্রামী বিপ্লবী উল্লাসকর দত্তের 141তম জন্মদিন উদযাপন করা হয়। অনুষ্ঠানে প্রথমে আমন্ত্রিত অতিথিরা বিপ্লবী উল্লাসকর দত্তের প্রতিমূর্তিতে মোমবাতি, ধূপকাঠি ও ফুল দিয়ে প্রণাম করে শ্রদ্ধা জানান। এরপর কার্যকরী সভাপতি শ্যামলকান্তি দেবের পরিচালনায় অনুষ্ঠান শুরু হয়। কমিটির সম্পাদক প্রবীর রায়চৌধুরী বিপ্লবী উল্লাসকর দত্তের বিষয়ে বক্তব্য রাখেন। উল্লাসকর দত্ত শিলচরে আসার কারণ তিনি বঙ্গতে
বিরুদ্ধে তিনি যুদ্ধ ঘোষণা করেছিলেন। 1905 যখন বঙ্গভঙ্গ হয় তখন তাদের সেই আন্দোলনের যে নেতৃত্ব দিয়েছিলেন। সুতরাং দেশ স্বাধীন হওয়ার পর দেশভাগ বঙ্গভাগ তিনি মেনে নিতে পারেননি। তিনিও তার সেই এই বঙ্গভঙ্গ যেটা হয়েছে আবার পুনরায় দেশ স্বাধীনতার নামে তিনি সেখানে থাকবেন না, তিনি শিলচরে চলে আসেন স্বস্তির। শিলচরের মানুষ তাকে সাদরে ঘোষণা নিয়ে আদর করে নিয়েছেন। প্রথমে তিনি পদ্মনগর অশ্বিনী রায়ের বাড়ি, তারপর তিনি চালাপুর বিনোদ চৌধুরী, তারপরে বগুড়াতে, শেষ পর্যন্ত জীবনে সেই দিন পর্যন্ত জেল রোডে নিয়তিকলা দেবের বাড়িতে ছিলেন। বাংলা ও বাঙালির জীবনের সাথে শুধু নয়, ভারতীয় জাতীয় জীবনের সাথে জড়িয়ে আছে পঞ্জিকা। পঞ্জিকা ব্যতিরেকে আমাদের জীবনযাপন অসম্ভব। জীবনের প্রতিটি ক্ষেত্রে আমাদের সিদ্ধান্তের সাথে পঞ্জিকার নির্দেশ গুরুত্বপূর্ণ। সবকিছুই নির্ধারিত হয় পঞ্জিকার ব্যবস্থাপিত কালে। এইসব কাল গণনা জ্যোতির্বিজ্ঞান ও গণিতশাস্ত্র নির্ভর। শিলচর মহিলা কলেজে আয়োজিত বাংলা সাহিত্য সভার বর্ষবরণ অনুষ্ঠানে এই কথাগুলি বলেন সংস্থার রাজ্যিক সহসভাপতি অসিত চক্রবর্তী। মঙ্গলবার 15 এপ্রিল বিকেলে আয়োজিত হয় বাংলা সাহিত্য সভা, অসমের শিলচর সমিতির বর্ষবরণ অনুষ্ঠান। প্রতি বছরের মতো এবারও শিলচর সদরঘাট ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির উদ্যোগে শ্রী শ্রী গণেশ পূজা অনুষ্ঠিত হয়। এ নিয়ে তাদের পূজা 16 বছরে পদার্পণ করেছে। এদিন সকাল থেকেই বিভিন্ন আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে পূজা, অঞ্জলি, যজ্ঞ, আরতি নিবেদন করা হয়। সেই সঙ্গে মহাপ্রসাদও বিতরণ করা হয়। 5 গ্রাম জিপিতে পঞ্চায়েতের দুর্নীতি নিয়ে উত্থাপিত অভিযোগকে খণ্ডন করলেন প্রাক্তন জিপি সভাপতি সুরজ সেন। তিনি রবিবার স্থানীয় জনতা ও অনুগামীদের সঙ্গে নিয়ে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় করতে গিয়ে বলেন, 2023-24 অর্থসালের এখনও ফান্ড রিলিজ হয়নি। সাইনবোর্ড নিয়ে যে অভিযোগ উঠেছে তা সত্য নয়, কারণ যেহেতু পর্যাপ্ত ফান্ড আসেনি, তাহলে এই অভিযোগ অনেকটা ভিত্তিহীন। নমস্কার। আজকে আমি আমাদের যে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা এবং আমার যে অনুগামী, তাদের অনেক ফোন যুগ এবং আমার ঘরে অনেক মানুষ এসেছিল এবং বলেছে যে আজকে যে নির্বাচন সামনে, আসন্ন পঞ্চায়েত নির্বাচন, দেখা গেছে যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যেভাবে একটা দুষ্প্রচার চালানো হচ্ছে, এটার বিরুদ্ধে আমরা সত্যতা যেটা এটা তুলে ধরার জন্য আমরা জনসাধারণকে আজকে এটা তুলে ধরার জন্য আমরা আজকে সাংবাদিক সম্মেলন আমরা দেখেছি। বিগত কিছুদিন আগে উমেশনগর কলোনিতে যেটা বোর্ড নিয়ে যেভাবে একটা ভিডিও ভাইরাল হয়েছিল, সেই বোর্ডটা বিষয়ে অনেকেই হয়তোবা কথাবার্তার মাধ্যমে দেখেছি। অনেকে বলছে যে 22-23 লেখা, 22-23 টাকা এখন চলছে 25 সাল। তো একটা জিনিস আমরা ক্লিয়ারিফিকেশন করতে চাই, যখন একটা ফাইন্যান্স থেকে যখন একটা টাকা ইস্যু হয়, তখন এই টাকাটা যখন ইস্যু হয় 24-25 টাকাটা এটা ইউটিলাইজেশন হতে হতে এটা 26-27 হয়ে যেতে পারে, আর 25-26 হয়ে যেতে পারে। এটার সঙ্গে কোনো প্র্যাকটিক্যাল কাজের কোনো যে এটার কোনো মিল থাকবে না। কারণ যেহেতু এখানে দেখবেন বোর্ডের মধ্যে আমাদের সচিব মহাশয়ের নাম লেখা আছে জিৎ বাহাদুর ছেত্রী, উনি নিজেই উনি 24 সালে উনি জিপি সচিব হিসাবে উনি দায়িত্ব গ্রহণ করেছেন। তো এখানে 22-23 কাজ, 22-23 যদিও টাকাটা এসেছে, কিন্তু এটা ইউটিলাইজেশন হতে হতে এটা আজকের দিনে 2025 ইংরাজি হয়েছে। কিন্তু এই বোর্ড ফাউন্ডেশন স্টোন, এটা শিলান্যাস স্টোন, এটা কোনো ফাউন্ডেশন স্টোন, ইনগ্রেশন স্টোন নয়, এটা শিলান্যাস স্টোন। এবং কাজ করার আগে আমাদের একটা নিয়ম, যেহেতু আমাদের 5 গ্রাম জিপি নতুন একটা ব্লকের সঙ্গে অন্তর্ভুক্ত হয়েছে, সেটার জন্য আমরা যদি প্রত্যেকটা স্কিম যদি অনগোয়িং করে না রাখি, তাহলে এই টাকাটা জনগণের টাকা, এই টাকাটা অন্য ডিস্ট্রিক্টে চলে যাবে এবং এই কাজটা হতে হতে আরো বিলম্ব হবে। আমরা ভারতীয় জনতা পার্টির এখান থেকে আমরা প্রার্থীকে আমরা বিপুল ভোটে আমরা জিতিয়ে আমরা প্রার্থীকে নির্বাচিত করব এবং আমরা আগামী দিনে
আমরা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা আমরা বুথ স্তরে আমরা কাজ করব এবং আগামী কাল থেকে আমাদের যে জিপির তহবিল থেকে যেগুলা কাজ হয়েছে সেই কাজগুলো আপনাদের মিডিয়ার মাধ্যমে হোক, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হোক, প্রত্যেক ওয়ার্ড ভিত্তিক সেই কাজগুলো তথ্যগুলো আপনাদের মিডিয়ার মাধ্যমে জনসাধারণের কাছে তুলে ধরা হবে। শ্রীভূমির সাদারাশি পঞ্চায়েত অঘটন। সাদারাশি পঞ্চায়েতের সৈয়দপুর গ্রামে স্বামীকে তার স্ত্রীর মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করে হত্যা করেছে। জনগণ অভিযুক্ত মহিলাকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। দেখুন সবিশেষ। মঙ্গলবার রাতে পারিবারিক কলহের জের ধরে সাদারাশি জিপির সৈয়দপুরের 10 নম্বর ওয়ার্ডের সাইনা বেগম তার স্বামী তাজউদ্দিনকে ঘুমন্ত অবস্থায় 5 কেজি ওজনের হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এরপর ঘটনাস্থল থেকে তিনি পালানোর চেষ্টা করেন। তবে পুলিশ তার স্বামীর হত্যাকারী সাইনা বেগমকে শেষমেশ গ্রেপ্তার করে। তাজউদ্দিনের আরেক স্ত্রী ছিল। 2 স্ত্রীর মধ্যে বচসা। সেই বচসার জেরেই এই খুন। পুলিশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দেহটি করিমগঞ্জ সিভিল হাসপাতালে নিয়ে যায়। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। আজকে এখানে যে অ্যাক্সিডেন্টটা হয়েছে সেই অ্যাক্সিডেন্টের পরিপ্রেক্ষিতে আমরা গ্রামের সব মানুষ একত্রিত হয়ে আমরা এটা পুলিশ প্রশাসনের মাধ্যমে আমরা বিভিন্নভাবে আমরা এই আসামিটা ধরা সম্ভব হয়েছে। প্রথমে আমি করিমগঞ্জ পুলিশ প্রশাসনকে অসংখ্য ধন্যবাদ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ওনাদের নেতৃত্বে এত শর্ট সময়ের ভিতরে যে এই যে মার্ডারকারী যে মহিলা ওনাকে অ্যারেস্ট করা হয়েছে, বর্তমান পুলিশ কাস্টডিতে আছে। আর বিশেষ করে আজকে আমরা যে ঘটনাটি দেখছি আমাদের অঞ্চলে কিন্তু আমরা এটা ভিন্ন রকম পরিস্থিতি রূপ ধারণ করছে। আজকে ঘটনাটি খুব নিন্দনীয়, দীক্ষণীয়। আজকে যে সতীনের কারণে আসামি মারতে হয়েছে এই ধরনের পরিস্থিতি আমরা গাঁও এটা কোনো অবস্থায় আমরা মানিয়ে নেওয়া সম্ভব না। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি ন্যায় পাওয়ার লাগিয়া যে তাজউদ্দিন মারা গেছে তার জান্নাতুল ফেরদৌস নসিব ফরমাক এখান লাগে আমরা খাস করে দোয়া করবো, বিশেষ করে ইসলাম ধর্মের মানুষ হিসাবে। আর যাতে ন্যায় পায়, জাস্টিস পায়, এটা আমরা পুলিশ প্রশাসন এবং কোর্টের মাধ্যমে আমরা দাবি এটা যাতে এই ধরনের দুষ্কৃতিকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়। আজকের সংবাদ এ পর্যন্তই। নমস্কার।